ভোলা বরিশাল সেতু সহ 5 দফা দাবি নিয়ে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি 11 তারিখ। আমরা আমাদের যে দাবি দেওয়া রয়েছে সেগুলো কোনো দাবি নয়, এটা ভোলাবাসীর প্রাণের দাবি। এই ভোলাবাসীর প্রাণের দাবি উপদেষ্টারা আজ থেকে 4 মাস আগে যখন আমাদের সাথে মিটিং করেছিল তখন তারা বলেছিল ডিসেম্বর মাসে আমাদের সেতু শুরু হবে, আমাদের 5 দফা দাবি বাস্তবায়ন করা হবে। আমরা সেই আশ্বাসে ঘরে ফিরে গিয়েছিলাম। এখন আমরা চাই আমাদের সেই আশ্বাস তারা বাস্তবায়ন করুক, তারা তাদের কমিটমেন্ট রক্ষা করুক। তারা তাদের যদি কমিটমেন্ট রক্ষা না করতে পারে তাহলে প্রধান উপদেষ্টার কাছে আমাদের আবেদন থাকবে, আপনি ভোলা বরিশাল সেতু সহ 5 দফা দাবির বিষয়ে হস্তক্ষেপ করেন। আপনি এজন্য হস্তক্ষেপ করবেন, এটা 48 জন শহীদের জেলা, এটা একটা অবহেলিত জেলা, যে জেলাকে সারা বাংলাদেশ থেকে পিছিয়ে রাখা হয়েছে। আমরা নতুন কিছু চাই না। বাকি 63টা জেলা যেই সুযোগ সুবিধা গ্রহণ করে আমরা ঠিক ওই সুযোগ সুবিধাই গ্রহণ করতে চাই। আমাদের ভোলাবাসী আসসালামু আলাইকুম, আশা করি সবাই সুস্থ আছে। আপনারা সবাই জানেন আমাদের লং মার্চ কর্মসূচি প্রায় শেষ ধাপে চলে আসছে। আজকে আমরা মাওয়া ঘাট থেকে ঢাকা অভিমুখে লং মার্চ করছি এবং আশা করি রাত্রের ভিতরে ঢাকা পৌঁছাবো। আগামীকালকে আমাদের 5 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে ঢাকা প্রেস ক্লাবের সামনে। উক্ত সমাবেশে যোগ দিয়ে সমাবেশকে সফল করুন এবং আমাদের দাবি বাস্তবায়নে এগিয়ে আসুন। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন যে আমরা ভোলা থেকে ঢাকা টু লং মার্চের যে পদযাত্রা আছে, আমরা কালকে মাওয়ার জাজিরা পয়েন্ট থেকে মাওয়ার এই পাশে হচ্ছে যে আমরা পদ্মা সেতু উপর দিয়ে না যেতে পেরে পদ্মা নদী পার দিয়ে হচ্ছে যে আজকে এখানে পৌঁছাইছি। এখন আমরা হচ্ছে ঢাকামুখী যাচ্ছি। আমাদের কালকে সমাবেশ প্রেস ক্লাব চত্বর বিকাল 3টায়। আমরা চাবো বাংলাদেশে ভোলার যত মানুষজন আছে, যেই জায়গা থেকে ছড়িয়ে আছে, তারা কালকে সবাই হচ্ছে যে আমাদের সাথে জড়ো হন এবং আমাদের যে যৌক্তিক দাবিগুলো সেগুলো পূরণের জন্য আমাদের সাথে আওয়াজ তুলুন। ধন্যবাদ। আমরা ঢাকা থেকে আসছি আমাদের ভোলা বরিশাল সেতুর দাবিতে লং মার্চে অংশগ্রহণকারী আমার ভাইরা, তাদেরকে আমরা সংহতি জানানোর জন্য তাদের সাথে আমরা ঢাকা পর্যন্ত হেঁটে যাওয়ার জন্য আমরা মাওয়া ঘাট পর্যন্ত এসেছি। এখন আমরা সবাই পায়ে হেঁটে লং মার্চে অংশগ্রহণ করছি। এখন আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছি। আগামীকালকে ঢাকা প্রেস ক্লাবে আমাদের বিকাল 3টায় সমাবেশ আছে। দল মত নির্বিশেষে ভোলাবাসী সবাইকে আমরা প্রেস ক্লাবে থাকার আহ্বান জানাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনার পিতা মাতাকে যদি ভোলায় কবর দিতে চান, যদি লক্ষ্মীপুরে অথবা এই পারে বরিশালে কবর দিতে না চান, তাহলে আগামীকালকে সবাই ঢাকা প্রেস ক্লাবের সামনে বিকাল 3টায় সমবেত হবেন।